চাইছিলাম আমি এই বাচ্চাটারে যখন মারতে যাই ওর চোখের দিকে তাকায় মায়া লাইগা যায়, ওর ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাইগা যায়। এই জন্য আমি মারতে পারি না। এই বাচ্চাটারে আমি রাইখা দিছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালিমি ডাক দে কই বিবি রে কই আমারে বাচ্চাটা দেখাও। এইবার মা ডাক দিয়া কয় জামিলা ও মা জামিলা আইরে মা এই মুহূর্তে তোমার বাবার কোলে আসো। আল্লাহু আকবার গো। জামিলা দৌড়ে আসে এইবার বাবারে জড়ায়া দইরা গালের উপরে চুমা দিয়া কয় আব্বা তুমি কই ছিলা রে বাবা? আমার মায়ের আমি মাঝে মাঝে জিগাইতাম মা আমার আব্বা কই, ও আমার বাবা কই? আমার কি মনে চাই আমি মায়া আমার বাবার একটু আদর করব, আমি একটু বাবার কোলে উঠব। আমার মা শুধু বুঝাইতো মা সময় বলে তোমার বাবার কোলে উঠাবো। আল্লাহু আকবার। এইবার মেয়েটা বাবার গলা জড়ায়া দইরা ডাক দেয় আদর করে। একবার মায়ের কাছে যায় আবার বাবার কাছে আসে। এইবার মা যখন খাইতে দেয় এই মেয়েটা একবার খাবার খায় আবার প্লেটটা নিয়ে বাবার সামনে দাঁড়ায় কয় আব্বু তুমি আমারে খাওয়ায়া দাও। এই মেয়েটা একবার বাবারে খাওয়ায়া দেয়, একবার মারে দেয়, একবার বাবারে দেয়। কত আনন্দ। এই ঘরের ভিতর আলো সইটা গেছে। মেয়ে বাচ্চা যদি কারো ঘরের ভিতর জন্ম নেয় রে ভাই ওই ঘরের ভিতর আমার আল্লাহ বরকত দেয়। ভালো করে শুনে নাও। আমার নবী বলছে যে এই ঘরের ভিতর মেয়ে বাচ্চা হয় ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হয়। তিনটা জিনিস যে এলাকার ভিতর প্রবেশ করব ওই এলাকার ভিতর আমার আল্লাহ শান্তি রহমত বরকত দিব। তার ভিতরে একটা হলো মেয়ে বাচ্চা জন্ম নেওয়া। আমাদের ছোট একটা মেয়ে বাচ্চা হইছে, দোয়া চাইছে। ভালো করে শুনে নাও। এইবারও সজম দুকুলি মায়ের কাছে এই বাচ্চাটা ডাক দিয়ে কয় মা এতদিন আমি নানির বাড়ি ঘুমাইছি, আজকে আমি বাবার গলা ধইরা ঘুমাবো। আল্লাহু আকবার। রাতে যখন ঘুমাইতে যায় ছোট বাচ্চা একবার মার গলা ধইরা ডাকে দেয়। আমার মনে মানে না দৌড়া আবার বাবার গলাটা ধইরা বাবারে আদর করে ডাকে দিয়া কয় আব্বা ও বাবা ব্যবসা করতে তুমি কোথায় যাও আর তোমাকে যাইতে দেব না। আব্বা গো এখন যদি ব্যবসায় যাও রে বাবা আমারে নিয়ে যাইতে হইব, আমি তোমাকে একা যাইতে দেব না। এত তোতা পাখির মতো কথা কয়। তাই এত কালবি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাচ্চা যখন আমার সাথে কথা কয় গো নবী এত মজা লাগে গো নবী। অত সেই বাচ্চাটারে আমি কেমনে মারছি জানেননি? তাই এত কালবি পুপায়া পুপায়া কান্নার কয় নবী গো আমার যখন মেয়ে বাচ্চা হয়েছে তাতে কোনো দুঃখ নাই, কারণ এই বাচ্চাটার কথা শুনে আমার মায়া লাগে গেছে। আল্লাহু আকবার। ছোট বাচ্চাদের প্রতি মায়া লাগে না? ওদের কথার পাওয়ার আছে না? একটা মানুষ এই যে হুজুর আসছে দেখেন কত সুন্দর পোশাক পরে, এখন এই পোশাকটা যদি একটা গাড়িতে ওইটা উল্লাপাড়া যাইতে চায় আর ওই গাড়ির সিটে যদি ময়লা থাকে বসবো? বোঝেন নাই বসবো? তখন জমিদারি আমি জানি এবার চায় রয়েছে তখন জমিদারি ভাববে কব মিশে দে, মানে নিজে বুঝতো না কম মিশে দে তাই কব না, তখন জমিদারি ভাববে কি তাই দিবেন না। হ্যাঁ তাহলে ওখানে আমরা ময়লা পছন্দ করলাম না, আবার আমরা পোশাকটাই যেন সেফ থাকে কোনো ময়লা যেন না লাগে এরকম সেফ হয়। অন্যজনের যদি কেউ ময়লা নিয়ে হাত নিয়ে যদি ধরতে চায় আমরা ধরতে দেই না। আর ছোট্ট একটা বাচ্চা ছেলেও না ছেলের ঘরে পুতি নাতি নাতনি যারা আছে এই নাতি যদি ছোট বাচ্চা হয়
আর দাদা এই যেমন আপনাদের মাহফিলে চলে আসছে হুজুর, যদি নাতি জানতে পারে যে দাদা অমুকখানে যাই, যদি বুঝতে পারে তখন ডাক দিব, এ দাদা পোশাক পরছে কোন জায়গায়? ছেলের মা বলতেছে আব্বা আপনি জানতো ও আর গায়ে ময়লা, ও কিন্তু এখন আপনার পোশাকটা নষ্ট করে লাগবে, আপনি জানেন। যখন বের হইতেছে ওই বাচ্চা এমন একটা ডাক দিয়ে দাদা রে, এমন ডাক দিছে দাদা শেষ। দাদা কয় ময়লাটা ফেল দে, আগে ওয়াক দে। আরে কিসের ময়লা? আগে ওকে আমার বুকের কাছে দে। কথা কোন ঠিক কিনা? তাহলে ছোট বাচ্চাদের মধ্যে আকর্ষণ আছে না নাই? এই সাহাবীটা বুবায়া বুবায়া কাঁদে, বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার মেয়ে বাচ্চা হইছে তাতে কোনো আমার দুঃখ নাই, কারণ এই বাচ্চা যখন আমারে আব্বা কয়া ডাক দেয় আমার মনের ভিতর মজা লাগে। আল্লাহু আকবার। এই ডাকের ভিতর মজা আছে না নাই? এবার দাহিয়াতুল কালবি কয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন এই বাচ্চাটার জন্য খাবার কেনার জন্য বাজার করার জন্য বাড়ির থেকে বের হইলাম, সকালবেলা আমি বাচ্চাটারে নিয়ে বাড়ির পাশে দাঁড়াইছি, আমার বাচ্চাটারে বাড়ির ভিতরে পাঠাইয়া দিয়া যখন বাজারে রওনা দিলাম, এলাকার মানুষেরা এইবার আমার রাস্তা দিয়ে দেখে টিটকালি দেয়। একজন কয় দেখেছো নি অন্যজনের বাচ্চারে জীবন্ত কবর দিছে আর নিজের বাচ্চারে রাইখা দিছে, অন্যজনের বাচ্চারে কবর দিছে অথচ নিজের বাচ্চারে এখন পর্যন্ত রাইখা দিছে। এই মানুষের বিচার করার প্রয়োজন, এরকম মানুষ আমাদের সমাজে দরকার নাই। এই কথা অনেকেই যখন আলোচনা শুরু কইরা দিছে রে ভাই, দাইয়াতুল কালবি কয় আমার ভয় লাগা গেছে গো, আমার জীবনে আমি এত বাচ্চাদেরকে মারলাম অথচ নিজের ঘরে বাচ্চা রাখবে, এটা তো হতে পারে না, এইটা তো সমাজের মানুষ মাইনে নিতে পারবে না, এটা আমাকে সারা জীবন কষ্ট দিব। এই চিন্তা কইরা গো আমি কল্পনা করলাম, মনের ভিতর কল্পনা সাল্পনা শুরু হয়ে যায়, আমি কেমনে জামিলাকে হত্যা করব, আমি জামিলাকে মারতে চাই, এই জামিলার আর রাখা যাবে না। এইবার বাপটা যখন মারার জন্য প্রস্তুতি নিছে গো, সকালবেলা ডাক দিয়ে কয় ও জামিলার মা, দাও আজকে জামিলারে মনের মতো করে গোসল করাইবা, আমার জামিলাকে মনের মতো করে সাজাইবা, আর দেরি কইরো না, আমি জামিলার জন্য পোশাক নিয়ে আসব। এইবার বাজারে যাইয়া সাদা পোশাক কিনা পালাইছে, ডাক দিয়া কই বিবি রে আমার জামিলাকে মনের মতো করে গরম পানি দিয়ে গোসল করাইয়া এই যে পোশাক দিলাম নতুন পোশাক পরাইয়া দিবা। এইবার স্বামীর কথা শুই না বিবি যখন জামিলারে গোসল করাইতে যায়, জামিলার মাথায় পানি দেয় রে, আর জামিলা বুবায়া বুবায়া কান্দে, ডাক দিয়া কয় মা জীবনে কত গোসল করাইলা, আমার নানিও আমাকে গোসল করাইছে, ও মা তুমিও গোসল করাইছাও, কিন্তু আজকের গোসল আমার কেমন যেন মনে হয় রে মা, আজকের গোসল আমার কাছে কেমন যেন ভয় লাগে। ও মা জীবনে কত গোসল করাই যাও মা, তোমার চোখ দিয়া পানি পড়ে নাই, আজকের গোসল দাও তোমার চোখ দিয়া পানি পড়ে, কারণ আছে না নাই? আমার বিয়ার কালে গো দেখি চারজনারে জাতরি, আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি, আমার বিয়ার কালে গো দেখি চারজনারে জাতরি, আদার ঘরে রাইখা আমায় দিব
দিব সবাই ফাঁকি লাল বলো নীল বলো কত রঙের শাড়ি লাল বলো নীল বলো কত রঙের শাড়ি একদিন তোমার গায়ে উঠবে সাদা আমার কিন শাড়ি জোরে জোরে কোন কথা ঠিক কিনা এবার জামিলার মা কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছে আর আগে দিয়া কয় মা জামিলা রে ও মা জীবনে কত গোসল দিলাম এই গোসল দিতে যাই আমার মনের ভিতরে এত ভয় লাগে নাই ও মা আজকে যখন তোমার গোসল দিতে যাই আমার কেমন যেন ভয় লাগে গো না জানি আমার কি ঘটনা ঘইটা যায় কথা কোন ঠিক না বনে চলে বন বাদরি সাজলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে খাসার দুকে বনে চলে বন বাদরি সাজলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে খাসার দুকে বিদেশে কারো যদি ছেলে ময়রা যায় পশু পাখি জানার আগে আগে জানে মাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা জনম দুকুনি মায়ের কলিজার ভিতর আলোচনা শুরু হয়ে যায় জামিলার মা চোখের পানি মুছে আর আগে দিয়া কয় মা জামিলা রে মা ও মা আমার মনের ভিতর কেমন যেন ভয় লাগে গেছে দরকার শুরু হয়ে গেছে মা রে আই রে মায়া আমি জনম দুখনি মায়ের কলিজায় আয় বুকের সাথে জড়াইয়া নিয়া মা পিঠে যখন পোপায়া পোপায়া কান্দে জামিলাও কান্দার কয় মা ও মা তুমি কান্দো না রে মা ও মা তোমার কান্না দেখলে আমি সইতে পারি না জনম দুকুনি মায়ের চোখের পানি জামিলা মুইসা যায় জামিলার চোখের পানি মা জননী মুইসা যায় বাপটা ডাক দিয়া কয় মা জামিলা রে ও মা নতুন পোশাক পইরা রেডি হয়ে যাও এই মুহূর্তে তোমাকে নিয়ে আমি আনন্দ করতে যাব ঘুরতে যাব আর দেরি করা যাইব না এই সুস্তান ডাক দিয়া কয় আব্বা ও বাবা গো ঘুরতে যাইবা কিন্তু আমার মনের ভিতর ভয় লাগে আমার জনম দুখনি মা জীবনে আমার কত গোসল দিছে এরকম ভাবে কান্দে নাই আজকে আমার মা আমার গোসল দেয় অথচ ফুফায়া ফুফায়া কান্দে রে আব্বা আমার মায়ের চোখের গরম পানি মুছতে গিয়ে আমি বুঝা পালাইছি আমার মার কলিজার ভিতর আগুন লেগে গেছে কতক্ষণ ঠিক না আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাহি যে জামাই সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাহি যে জামাই সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় যে রে গেল কি ব্যথা পাইয়া মাগো আমায় যে রে গেল মুকুলিয়া একবার মায়ে আমার নিকইল মনের কথা মনে মায়ে মনের কথা মনে মায়ে লাগলো সাপাইয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে আমায় সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে
যে আমায় জেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার জনম দকুলি মাসা বিলারে সাজায়া দেয় বাবা ডাকে দিয়া কয় মা জামিলা ও মা আর দেরি কইরো না চলো যাই তোমারে নিয়ে ঘুরতে যাব ঘরের ভিতরে যাইয়া বাপেরটা এইবার জামিলারে খাওয়ায়া দেয় বিবিরে ডাকে দিয়া কয় বিবি রে এইবার তোমার হাত দাও আমার জামিলারে একটু খাওয়ায়া দাও এই কথা যখন বইলা ফালাইছে এবার জামিলার মা ফুপায়া ফুপায়া কান্দার কয় স্বামী গো আমার জামিলারে আপনি কোথায় নিয়ে যাইবেন জনম দুকুনি বাবুই যে ফালাইছে রে ভাই ডাক দিয়া কয় স্বামী গো আমার জামিলা হইল আপনার মেয়ে আপনি আমার মেয়েরে নিয়ে ঘুরতে যাইবেন বাবা হইয়া মেয়েরে নিয়ে ঘুরতে যাইবেন আমি বাধা দিতে পারবো না ও স্বামী গো কিন্তু আমার মনের ভিতর কেমন যেন আগুন লাইগা গেছে গো আমার জামিলার কোনো কষ্ট হইব নি আমার জামিলার কোনো কষ্ট হইব নি জামিলার বাবা ডাক দিয়ে কই বিবি রে ও বিবি সময় নষ্ট কইরো না আমার জামিলারে নিয়ে আমি একটু ঘুরতে যাবার সময় দেওয়া যাবে না তাড়াতাড়ি দাও এইবার যখন রাস্তা দিয়া রওনা হইয়া যায় জামিলার মা সইতে পারে না রে ভাই জামিলারে গলাল দিয়া নামায়া দেয় এইবার রান্নাঘরের পাশ থেকে তাকায়া দেখে আর পোপায়া পোপায়া কান্দে জামিলা রাস্তা দিয়ে হাইটা যায় বাবার হাত ধইরা আর পিছন দিকে তাকাইয়া জনম দুকুনি মায়ের ইশারা দেয় মা রে কান্দিস না রে মা আমার বাবার সাথে ঘুরে তো আমি বাড়িতে আসবো মা আর কান্দো না এইবার জনম দুকুনি মা সন্তানরে বিদায় দেয় গলাকাটা মুরগির মতো ছটফট করে রে ভাই মা তো সইতে পারে না যখন নিজের বাড়ি থেকে দেখা যায় না মা দৌড়ায় আবার আরেক বাড়ি চলে আইছে পাশের বাড়ি রান্নাঘর দিকে তাকায় দেখে পাশের বাড়ি টেবল দিকে তাকায় দেখে আমার জামিলা রাস্তা দিয়ে হাইটা যায় এই ছোট্ট বাচ্চা জামা দিয়া চোখের বালিগুলো মুছে জনম দুকুনি মাথা গায়া দেখে আর গলা কাটা মুরগির মতো ছটফট করে হইতে পারে না সইতে পারে না মনের ভিতর আগুন লাগিয়া গেছে এইবার জামিলাও যায় আবার একটু পরে তাকায়া দেখে মা নিজের বাড়ি চাইরা অন্যের বাড়ির থেকে তাকায়া তাকায়া দেখতেইছে জনম দুকুনি মা কান্দে জামিলা কান্দে মা পেটের ভিতরে আগুন লাগিয়া গেছে রে জামিলা রাস্তা দিয়ে আইটা ডাকে দিয়া কয় আব্বা রে ও বাবা এই মুহূর্তে আমারে তুমি কোথায় নিয়ে যাইবা ঘুরতে যাইবা কোথায় যাইবা বাবা ডাকে দিয়া কয় মা তোমার নানির বাড়িতে যাব চলো যাই ঘুরতে যাব আর কান্নাকাটি কইরো না মা ও মা চলো যাই তোমারে আনন্দ করাবো এইবারে নানির বাড়ি যেই রাস্তা দিয়ে হাইটা যায় ওই রাস্তা সাইরা যখন অন্য রাস্তায় দাঁড়াইছে জামিলা ডাকে দিয়া কয় আব্বা ও বাবা গো আমার মায়ের সাথে আমি কতদিন নানির বাড়ি গেছি আব্বা তোমার রাস্তা ভুল হয়ে গেছে রে আব্বা নানির বাড়ির রাস্তা তো এটা না রে বাবা এইটা হইব
জামিলা কান্দার কয় আব্বা নানির বাড়ি যাইবা, এই রাস্তা দিয়ে নানির বাড়ি যাওয়া যাইব না, এই রাস্তা দিয়ে আমার মা আমারে নিয়ে যাইতো। ও বাবা তুমি কোন বাড়ি যাইবা? ডাকে দিয়া কয় জামিলা আগে ঘুরতে যাব, ঘোরার পরে তোমার নানির বাড়ি যাব, চলো যাই। এইবার তাহিয়াতুল কালবি কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার বাচ্চাটারে যখন নিয়ে আমি এইবার যাইতে যাইতে জঙ্গলের ভিতরে হাজির হইলাম, আমি যে জঙ্গলে যাই গো নবী, কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই, নাই বলতে ওই জঙ্গলের ভিতরে কে হই নাই, ওই জঙ্গলের ভিতর আমি আর আমার মেয়েটা। এইবার আমি যখন দাঁড়াইলাম, আমি যখন গর্ত করা শুরু কইরা দিলাম, আমার মেয়েটা পাতা দিয়া খেলাধুলা করে গো নবী। আমার মেয়েটা বড় বড় পাতাগুলো টুকাইয়া আমার কাছে আইসা কয় আব্বা গো তাকায়া দেখো কত সুন্দর বড় পাতা পাইছি খেলাধুলা করার জন্য। ও মায়ার নবী গো, আমি যখন এইবার মাটি কুড়া শুরু কইরা দিছি গো নবী, আমার জামিলা দৌড়ায়া আমার সামনে এসে আমার গলাটা দইরা আমার গলের উপরে সুমা দিয়া, ঠোঁটের উপরে সুমা দিয়া ডাক দিয়া কয় আব্বা রে তুমি কেন এত কষ্ট করো? ও বাবা তোমার দাড়ির সাথে মাটি লাগিয়ে গেছে আব্বা, এই দাড়িতে তো খিসি পাথর লাগিয়ে গেছে। আমার জামিলা আমার দাড়ির দিকে ময়লাগুলো ছুটাইয়া দেয়। ও মায়ের নবী গো, আমি যখন গর্ত করি আমার জামিলা মাঝে মাঝে আমার ডাক দেয় আব্বু আব্বু কইরা কয় আব্বা এইখানে কেন গর্ত করো, তাড়াতাড়ি চলো যাই রে বাবা, আর দেরি করা যাইব না, নানির বাড়ি যাব না, আমি আমার মায়ের কাছে যাইতে চাই। আল্লাহু আকবার কর। চলো আর দেরি করো না, নানির বাড়ি যাব না, মার কাছে যাবো। আব্বা আমার ভালো লাগতেছে না, কেমন জানি লাগে, ভয় লাগতেছে। আল্লাহু আকবার কর। এইবার তাহিয়াতুল কালবি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যখন গর্ত করা শেষ করব এমন সময় আমার সন্তানটা দৌড়ায় আমার গর্তের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় আব্বু ও বাবা অনেক কষ্ট করছ, আর দেরি কইরো না, এইখানে তো গর্ত করার কোনো দরকার নাই, তাড়াতাড়ি চলো যাই, বাড়িতে যাব রে আব্বা, তোমার হাত দিয়ে আমারে খাবার খাওয়ায়া দিবা, আমি তোমারে খাবার খাওয়ায়া দেব। আল্লাহু আকবার কোন এত মধুর মধুর কথা কয় আমার জামিলা, তারপর মায়া লাগে না। আমি এইবার গর্ত খনন করা শেষ হয়ে যায় আর আমি জামিলারে ডাকে দিলাম মা জামিলারে আইরে মায়া, আমার জামিলা দৌড়ায় আমার কাছে আসে। সন্তান তো বাপরে ভালোবাসে, বাবাও তো সন্তান রে ভালোবাসে, কথা কোন ঠিক কি না? এই বাবা এমন বাবা আজকে নিজের সন্তানরে নিজের জিন্দা কবর দিয়া দিব গো। এইবার বাপটা ডাকে দিয়া কয় জামিলা আমার কাছে আসো। এই জামিলা দৌড়ায়া বাবার কাছে আইসা ডাক দিয়া কয় আব্বু ও বাবা গো তোমার দাড়ির ভিতর ময়লা লাগিয়ে গেছে, এইবার ময়লাটা ছাড়াইয়া দেয়। আমার মাথায় হাত দিয়া কয় আব্বু তোমার মাথার ভিতর ময়লা লাগিয়ে গেছে। ছোট বাচ্চা আমার মাথাটা পরিষ্কার কইরা দেয় গো নবী। আমার বাচ্চা ডাক দিয়া কয় আব্বু আমার মা আমারে জানলে গোসল করাইয়া দিছে রে আব্বু, আমি বাড়িতে যাইয়া তোমার মাথাটা এমনি পরিষ্কার কইরা দেব, এই মাথার ভিতর অনেক ময়লা গেছে। এইবার ছোট্ট বাচ্চা এত মধুর কথা কয় তারপরেও মায়া লাগে না। এইবার
যখন সন্তানটা গর্তের কিনারায় দাঁড়াইছে, গর্তের কিনারার থেকে বাপটা ডাকে দিয়া কয়, ও মা দেখো তো নিচে কিছু দেখা যায়নি? কয়, আব্বা গর্ত তো অনেক বড় সুন্দর গর্ত কইরা বানাইছে। এই কথা বলতে দেরি গো নবী, আমি আমার সন্তানটারে যখন ধাক্কা দিয়া গর্তের ভিতর পালাইয়া দিছি গো নবী, আমার সন্তান যখন গর্তের মধ্যে পইরা গেছে, এইবার আমার সন্তানটা টাস করে পইরা ব্যথা পায়া ডাক দিয়া কয়, আব্বু আমারে তুমি কেমনে বালাইলা রে আব্বু? এই মুহূর্তে আমার পাটা কিন্তু ভাঙ্গা গেছে রে আব্বু। ও বাবা কেমনে বালাইছো? তাড়াতাড়ি তুই লাও রে আব্বু, গর্তের ভিতরে আমার ভয় লাগে রে আব্বা। ও বাবা আমারে কেন ফালাইলা? এইবার আমি যখন পাথর ঢাইলা দেই গো নবী, আমি যখন ওই গর্তের ভিতরে মাটি ঢাইলা দেই, আমার সন্তানটার হাঁটু পর্যন্ত মাটি যখন ছায়া গেছে, এই সন্তান ডাক দিয়া কয়, আব্বু তুমি কেমনে মাটি দাও? আমার পা তো ডাইবে গেছে রে আব্বা। ও বাবা, ও বাবা তুমি কেনই বা গর্ত করলা? কেনই বা আমার গর্তের ভিতর পালাইলা রে আব্বা? আবার গর্তের ভিতর কেন এই মুহূর্তে মাটি দাও? আস্তে আস্তে মাজা পর্যন্ত যখন দিয়া পালাইছে, এই সন্তান ডাক দিয়া কয়, আব্বা আর দিও না রে আব্বা, আমারে তুলবা কেমনে? তাড়াতাড়ি তুইলা নাও। ও মায়ার নবী গো, আমি যখন গলা পর্যন্ত মাটি দিয়া পালাইছি, এই সন্তানটার শুধু মুখ বাড়ায়া রয়েছে, ডাক দিয়া কয়, আব্বা রে ও বাবা এমন ভাবে তুমি মাটি দিছাও রে আব্বা, আমি বুঝা পালাইছি। কেনই বা তুমি বাড়িতে আমার গরম পানি দিয়া গোসল করাইলা? ও বাবা তুমি তো ব্যবসায় বাড়িতে ছিল রে আব্বা, বাড়িতে কি ঘটনা ঘটছে জানোনি? ও বাবা গো, আমার জনম দুঃখনি মারে আমি প্রতিদিন জিগাইতাম, মা ও মা আমার আব্বু কই, আমার আব্বু কই? মা গো আমি আমার বাবার কোলে উঠবো, আমি আমার বাবার গলাটা ধরবো, আমি আমার বাবার গালে চুমা দেব, আমি আমার বাবার ঠোঁটে চুমা দেব, আমি আমার বাবার কপালে চুমা দেব। ও মা গো আমি আমার বাবার কোলে উঠবো, আমার বাবা আমার চুমা দিব, আদর করবো। আব্বা গো প্রতিদিন আমি তোমার কথা মারে জিগাইতাম, আর তোমার কথা প্রতিদিন রাত্রিতে বইলা বইলা ঘুমাইতাম। পালাইবা আগে যদি জানতাম, আমার মায়ের কাছে কোনোদিন বাবার সন্ধান চাইতাম না। ও বাবা তুমি আমার বাবার জনম দুকুনি মা জানেনি। আব্বু গো আমারে তুমি মারবা, আমারে মাইরা যখন বাড়িতে যাইবা, আমার পাগন্নি মাটারে কে বুঝাইব? আমার পাগন্নি মাটারে কে সান্ত্বনা দিব? আমার মাটারে কে আম্মা কয়া ডাক দিব? ও বাবা গো আর দেরি কইরো না রে বাবা, আমারে মাইরো না, আমারে তুইলা নিয়ে যাও, আমার জনম দুঃখনি মায়ের কোলে দিবা। এইবার দাহিয়া তোলে কালবি বুপায়া কান্দে, আর
কথা কইতে পারে না। আমার নবী ডাকে দিয়া কয় দাইয়াতুল কালবি রে, আর কান্দিস না, আর কান্দিস না, পুরা ঘটনাটা আমি নবী জানতে চাই। ফুপায়া ফুপায়া কান্দার কয় নবী গো, নবী গো, নবী গো, আমার সন্তানটাকে যখন আমি পাথর মাইরা দিলাম মাথার উপরে, মাথা ফাইটা যখন রক্ত বের হয়, আমার সন্তানটা কান্দে আর কয় আব্বু, ও বাবা আমার এখান থেকে সাইরা দাও রে আব্বা, আমি মেয়ে সুলতান হয়েছি বিদায় আমারে তুমি এই মুহূর্তে মারিতে যাও। মেয়ে সন্তান হওয়া যদি অপরাধ হয় রে আব্বা, কথা দিলাম আর জীবনে কোনোদিন তোমার পরিচয় দেব না, তোমার বাড়িতে যাব না আব্বা, আমারে সাইরা দাও, আমারে জানে মাইরো না রে আব্বা, আমার জানটা ভিক্ষা দাও রে বাবা, আমি আর তোমার বাড়িতে যাব না, তোমারে আব্বু কয়া ডাকে দেব না, কথা দিলাম রে আব্বা, বাকি জীবনটা আমি জঙ্গলের ভিতরে ঘুরা ঘুরা কাটাবো, কোনোদিন আমি তোমার পরিচয় দেব না, আমারে সাইরা দাও। আমার মেয়ে যখন আমার কাছে মাহফুজ যায়, আমার মেয়ে যখন বাঁচতে চাই গো নবী, তারপর আমার মায়া লাগে নাই, আমি আমার সন্তানটারে পাথর মাইরা ওইখানে জীবন্ত কবর দিয়া যখন রওনা দিলাম গো নবী, কে যেন আমার পিছন দিয়ে ডাকে দিয়া কয় আব্বু, আমারে তুমি মারো, তোমার কে মায়া লাগে না? ও বাবা আমার জনম দুকুনি মারে কে বোঝাইবা, আমার মা যদি আমার না পায়, আমার মাটা পাগল নিয়ে যাইব, আমার এই মাটারে কে বুঝাইব আব্বা, ও বাবা আমার মায়ের কষ্ট দিও না। আমার নবী ডাক দিয়া কয় ও দাইয়াতুল কালবি রে, এত বড় পাপ কইরা ফালাই যাও, মধুর মধুর কথা কইতো, তোতা পাখির মতো আওয়াজ দিত, অথচ সেই সন্তানটাকে তুমি নিজের হাতে জীবন্ত কবর দিয়া ফালাই যাও। ও দাইয়াতুল কালবি আর কান্দিস না, ও দাইয়াতুল কালবি রে, তুমি তো তোমার সন্তানটারে হত্যা করে ফালাই যাও, এই গুনাহ আল্লাহ হয়তো মাফ করতো না, কিন্তু তুমি যখন কালেমা পড়ছো, তোমার যত বড় পাপ আছে গো সব আমার আল্লাহ মাফ কইরা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মাফ করার মালিক কে? সবকিছুর মালিক আল্লাহ। তে আমি আপনি পাপ করছি, যত বড় পাপই কেন করেন, আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তওবা করতে পারেন, আল্লাহ বলে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। তো তওবা করবেন খাঁটি দিলে, যদি খাঁটি দিলে তওবা করতে পারেন তবেই কাজে লাগবে। আর যদি আপনার, এখন তো তওবা বিভিন্ন কোয়ালিটি আছে, এমনও মানুষ আছে ঘন ঘন তওবা করে আর ঘন ঘন পাপ করে, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, তওবাও করে, আবার ফজরের নামাজের পরে পাশের বাড়ি যা কয় তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দেশ নাই, এরকম সুদ করে আছে না নাই? কথা বল না, আছে না নাই? নামাজও পড়ে সুদও খায়। আবার এমনও মানুষ আছে মেয়েরে কষ্ট দিছে, মেয়ের সম্পত্তি হক ছেলের নামে লিখে দিয়া হজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বুজুর্গগিরি করে। ভাই অন্যের হক নষ্ট করা যাবে না, মেয়ের হক মেয়েরে বুঝাই দিতে হবে। আর এখানে যারা ভাইরা আছে, আমরা যারা ভাই মানে বোন আছে, আপনার বোন যদি থাকে বোনের সম্পত্তি নষ্ট করেন না, বোনের হক বোনের বুঝিয়ে দিয়েন। হাদিসের ভিতরে উল্লেখ করা হয় বাপ বাইসে থাকতে যদি 1 কেজি লবণ, কয় কেজি? 1 কেজি লবণ যদি বাপ বাইসে থাকতে কিনে দিয়ে থাকে, এই 1 কেজি লবণের ভিতরে আপনার বোনের অংশ আছে। কথা কি বুঝতেছেন? এই 1 কেজি লবণের ভিতরে বোনের অংশ আছে, বোনরে দিতে হবে। আর এটা যদি কেউ না দাও, বোন যদি মাপ না করে, তুমি যতই ইবাদত করো আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। কতক্ষণ ঠিক কিনা? না কষ্ট হইলেন? মা বোনদের যে হকগুলো এগুলো বুঝাই দিবেন, মেয়েকে ফাঁকি দিবেন না, ছেলেরও ফাঁকি দেওয়া যাবে না, যার যার হক
তাকে তাকে বুঝে দিতে হবে। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছেন, আল্লাহ মাফ করবে, মাপ চান। কিন্তু বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করবে না। কথা কোন ঠিক কি না? তো এখান থেকে ওয়াজ খালি শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমরা খাঁটি দিলে তওবা করবো। যারা সুদের ব্যবসা করে, যারা যে পাপের সাথে জড়িত থাকেন না কেন, মনে মনে ভাইবেন না যে এই মাসটা যাক বা এই বছরটা যাক, পরে ভালো হয়ে যাবনি। না, এটা ভুল। আপনার এখন থেকে এখান থেকে নিয়ত করতে হবে, এখান থেকে তওবা করতে হবে। আর এই তওবা করতে হবে যেটাকে বলা হয় তওবায়ে নুসুহা, যেটাকে বলা হয় তওবায়ে নুসুহা। যে তওবার থেকে আপনি তওবা করবেন, ওই তওবা দ্বিতীয়বার যেন আর করেন না লাগে, ওই গুনাহ যেন আর না হয়, এরকম ভাবে তওবা করতে হবে। আদম নবী তওবা করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার কর। তা আমরাও তো খাঁটি দিলে তওবা করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এই যে তওবা দেখেন, বিড়ালেও কিন্তু তওবা করে। বাড়ির ভিতর দেখবেন বিড়াল, যে বাড়ির ভিতর বিড়াল আছে, তো মোটামুটি কম বেশি আমরা বিড়াল চিনি, বিড়াল কিন্তু তওবা করে। হ্যাঁ, বিড়াল যদি মাছ চুরি করে খায়, যে স্বামীটা বাজার করে দিয়েছে, বই রাতে বউ রান্না করছে, মাছটা যখন বিড়াল চুরি করে খায়, স্বামী কি বউরে এমনি এমনি থুইব? ওরে কিছু ইয়াদানি পেদানি দিব। মহিলাদের রাগ কিন্তু খুব, ওদের খুব রাগ। মহিলাদের যে আল্লাহ এত রাগ দিছে, এই রাগের চোটে কম নাকি আবার রাগ করবেন না তো। মহিলাদের যে আল্লাহ এত রাগ দিছে, ওদের সামনে আর কোনো কথা কওয়া যায় না। এই দেখেন আজকে ঘরে ঘরে অশান্তি। মা বোনেরা ওয়াজ শুনবো বেশি, ওয়াজ দেখবো বেশি, ওয়াজে আসার পাগল, কিন্তু এই ওয়াজ মা বোনেরা জীবনেও বাড়িতে নেয় না। যদি মা বোনেরা ওয়াজ বাড়িতে নিত, তাহলে স্বামীর মনে কষ্ট দিত না, শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিত না। কথা কোন ঠিক কিনা? আজকে ওয়াজ বাড়িতে নেয় নাই। এই আপনারা তো ভালোই আছেন, আপনি ঠিক করতেছেন, এই জন্যই আপনারা যে শান্তি পাইছেন বউ নিয়া। কি মুরবি, কথা ঠিক আছে নাকি? কথা খারাপ করতেছি? আপনারা যে শান্তি পাইছেন বউ নিয়া, এখনকার পোলাপানকে এই শান্তি পায়? জীবনেও না। আপনারা যে শান্তিটা পাইছেন, এরা বউরে, আপনারা বউ করে, যারা মুরব্বী আছে, এই মুরব্বীরা সত্য কথা বলবেন, আপনাদের বউকে আপনাদের সাথে তর্ক করে? তর্ক করে? আগেকার আমরা তো ছোটবেলায় দেখছি রে ভাই, একবারে যে দেই না তা তো না। ছোটবেলায় দেখছি মুরব্বীরা বউদেরকে মারতে মারতে উঠোনের শোয়া হালাইছে। হ্যাঁ, এই মহিলারা মার খায়, কথা কওয়ার সাহস পায় নাই। আর এখনকার মহিলাদের একটা ধমক দেওয়া যায় না। কিসের ঠিক? আসল ঠিক না, কোন ডাবল ঠিক? হ্যাঁ, আসল ঠিক, 1 নম্বর ঠিক, এটা তো সব হুজুরই কয়। আমার বেলায় অন্যরকম কোয়া লাগবো। আগেকার শাশুড়িদেরকে দেখলে মহিলারা ভয় পাইছে। আগেকার শাশুড়িরা যে আসলে করে চাবি রাখছে, সিন্ধুকের চাবি রাখে নাই, চাবি রাখছে, যে এরকম ভাবে চাবিটা একটা বাড়ি মারছে, বউরা সব কাজে লেগে পড়ছে। মানে চাবির শব্দ ভাইয়া, মানে শাশুড়িদেরকে দেখলে বউরা থর থর করে কাঁপছে। কি মুরব্বি? আর এখন কি তাই? এখন উল্টে গেছে, এখনো কাঁপে, কিন্তু এখন বউরা কাঁপে না। এখন বউ করে দেখলে শাশুড়িরা থর থর করে কাঁপে। কথা বল আগে আছে না নাই? যান বাড়ির ভিতর তথ্য নিয়ে দেখেন আমার কথা মিল আছে কিনা। আগেকার যুগে পুরুষেরা মহিলাদেরকে মারছে, মহিলারা মার খাইতে 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 লাস্টে একটা আইন জারি হলো, নারী নির্যাতন মামলা চালু হইলো। এখন জামানা তো ভাই আগের মতো আর নাই, উল্টে গেছে। এখন আর মহিলারা মার খায় না। মহিলারা এখন ওরা মিটিং করলে, বৈঠক দিয়ে কয় কি, আগে আমরা মার খাইছি, এখন পুরুষে মার খাবে। এখন মহিলারা ঘরের ভিতর যায়, মানুষের সামনে যদি না মারে, ঘরের ভিতর যায়, পুরুষকে জামাইরে ধরে মারে, আর জামাই মার খায়, সকালবেলা এবারে বের হয়। আসেন নাই? এ জামাই মার খায় একটা কথা কয় না, ওই একটা কথাও কয় না। আর এই কথা কওয়ার মতো জায়গাও নাই, কারণ পুরুষ নির্যাতনের মামলা নাই। কথা বল না কে? হ্যাঁ, এখন আগেকার মহিলারা মার খাইছে, আর এখনকার পুরুষেরা মার খায়। কথা কোন ঠিক কিনা? তো মহিলা পুরুষ কিন্তু এখন পাওয়ার মহিলাদের আলাদা চলে গেছে। এখন আর মহিলারা স্বামীদেরকে সম্মান করে না, শ্বশুর শাশুড়িদেরকে সম্মান করে না। নামাজের খবর তো নাই কেই, আর কোরআন তেলাওয়াত তো আরো নাই। আছে? আগেকার মুরব্বীরা পর্যন্ত কোরআন পড়ছে, ঘরে ঘরে তারা নিজেরা পড়ছে। বেটার বউ করে কোরআন শরীফ পড়ার তাগিদ দিছে, যে বেটার বউরা কোরআন শরীফ পড়ে নাই, যদি ফরজ গোসলের প্রয়োজন হতো, যদি ফরজ গোসল না করতো, মহিলারা এখনো এরকম অনেক শাশুড়ি আছে, ওই বেটার বউ করে হাতের রান্নাই খাইতো না। কথা বল না কে? আসলো না? আর এখন কি আর ছেড়ে আছে?
এখন আর কোরআন তেলাওয়াত নাই, কিচ্ছু নাই। এ কি ডিজিটাল মগি আইছে, সকাল 10টার সময় আর ঘুম ভাঙ্গে, আছে না নাই? আহারে কি যে শান্তি ওদের আল্লাহ দিছে, সকাল 10টার সময় ঘুম থেকে ওঠে। আর শাশুড়ি সকালে ভোরে উঠে ঘরের থেকে উঠতে ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দিয়া, বুড়ি মানুষ কি করব, যখন দেখে বেটা ওঠে না, বেটার বউ ওঠে না, নিজেই রান্নাটা শুরু করে দেয়। রান্না বান্না করে রেডি করে ফেলাইছে। আর লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় ওইটা বিরাজটা হাতে নেয়, কয় আম্মা কি করেন, কথা বল না কিয়া, নাম মিশা কথা কইতেছি। আম্মা আর কি করবো, আর বুড়ি মানুষ শাশুড়ি মানুষ, আমি আর কি করবো বৌমা, আমার যে কাজ এটাই করি, আগেও যা করছি এখনো তাই। মানুষের বেটার বউ আসলে পরিবর্তন হয়, আমার তো আর তা হয় নাই। আমি আর কি করবো, আমি রান্না করলাম, এখন তুমি খাও, কথা বল ঠিক কিনা? আর যে সন্তান বউরে নিয়ে গম পারে মারে দিয়ে রান্না করায়, হে যে কানায়, সে যদি ওসি হোক ডিসি হোক যাই হোক না কেন, যে মারে দিয়ে রান্না করায় বউরে নিয়ে আনন্দ করে খায়, এরা পুরুষ না, এরা হলো আন্তর্জাতিক মগা, কথা কন ঠিক কিনা? এই সমস্ত পুরুষ যারা আসো, আমার সাথে যোগাযোগ করে, সামনে ঈদের ভিতর তোমার মার্কেট করে দিব, আমি হাতের চুরি কিনে দিব, চুরি পরেও ঘুরবে। বৃষ্টি নামে নাকি? যাই, তা বলে এটা আগে আগে তুলছিল, তাছাড়া তো আরো বিপদ হইতো, তাই না? তো যাই হোক, মা বোনেরা মাহফিল দিছে, আজকের মা বোনের মাহফিল, মা বোনদের বিরুদ্ধে কিন্তু কিছু কোয়া যাবো না। আবার যা কইছে আবার বাইর জানার কোয়েন না, হ্যাঁ শুনতেছে আবার না, আপনাদেরকে বলে দিচ্ছে মা বোনদেরকে কোয়েন না যে হুজুর এই কথা কইছে, তাহলে আবার পরে আবার দাওয়াত দিবেন না, বোঝেন নাই? আর ফোনে নাই, যে মাইক লাগাইছে এই মাইকে আওয়াজ আগার কাছে যাইব না। হ্যাঁ, তো যাই হোক, আমাদের মাসটা এখন যে মাসটা যাচ্ছে, এই মাসের কিছু আমল আছে না নাই? এই মাসটার ভিতর যে আমলগুলো আছে, এই আমলগুলো করবেন। আমি আপনাদেরকে আমলগুলো বলে দিচ্ছি। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফিমা রমাজান। আপনারা এই মাসে যে আমলগুলো করবেন, এই আমলগুলো বাড়িতে যা শিখে দিবেন মা বোনদেরকেও। এই মাসেও রোজা আছে। সবচেয়ে বেশি রোজা কোন মাসে তা কি জানেন? এই মাসে সবচেয়ে বেশি রোজা রমজান মাসের পরেই, যেই মাসে আল্লাহ রসুল বেশি রোজা রাখছে, সেই মাসটার নাম হলো শাবান মাস। সুবহানাল্লাহ কয় না? আগেকার মহিলারা কি আমলটাই করছে দেখেন, এই কথা কইলে তো ভাই আমি কি দেখ, মানে মাইক তো ভালো না, আমি অস্ত করে বেরতেছি না, বুঝতেছেন তো কি ভাষা লাগতেছে। আগেকার মানুষেরা রোজা রাখছে, কথা কোন ঠিক কিনা? বেশি বেশি করে প্রতি মাসে চাঁদে চাঁদে রোজা রাখছে, এখনো কিন্তু অনেকে রাখে, রাখে না? এখন কি এখন ডিজিটাল মহিলা করে এই সমস্ত মাসলাদের কয় কি থন, মানে ওটা পুরান, ওটা চলে না। এখন যুগ আছে কি ডিজিটাল, কথা বোঝেন নাই? এই আমি বুঝি না রে ভাই, আমি ছোটবেলায় ইসে গেছিলাম, ঈদের মেলা, ঈদের দোকানপাট বসে না, আমি ছোটবেলায় গেছিলাম আমার বাবার সাথে, আমার মনে আছে। আমার বাবা তেমন কিছু দিতে পারে নাই, তবে আমাকে একটা চশমা কিনে দিয়েছিল ভাই। হে চশমাটা কি পাওয়ারের চশমা, হাই রে! তাই চিন্তা করি, এই কথা তো বুঝে না অনেকে। এখন বর্তমান সময় মহিলারা কি এটা বুঝবো? ওরা জীবনেও বুঝবো না। চশমা কিনে দিছে, হে চশমার দাম ছিল 8 আনা। এই যে আসতেছে কয় 8 আনা কি চলে? লাল চশমা ছিল না মুরব্বী, কথা বল না কে? আপনি কেনেন নাই? হ্যাঁ, আপনি তো করেন না কে? আপনি 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 পড়েন নাই? লাল চশমা পড়েন নাই? যদি আপনি এটা মিশা কথা কন, তাহলে কিন্তু আপনার গোপন কথা যা আছে কয়ে দিব। হ্যাঁ, এই 2 টাকা দামের যে লাল চশমাগুলো ছিল, হাইরে চশমা পাওয়ার কি, শান্তি কি! এখন যদি লাখ টাকা দিয়ে চশমা কিনি, ওই 2 টাকার চশমায় যে আনন্দ পাইছি, লাখ টাকার চশমায় ওই আনন্দ নাই, কথা বল। এই 2 টাকার চশমা যখন লাগাইছিলাম রে ভাই, আকাশের দিকে চা দেখি আকাশ লাল, কথা বল না কে? ডাইনে তাকায় দেখি লাল, বামে তাকায় দেখি লাল, আব্বার দিকে ধরে দেখি লাল, মার দিকে ধরে দেখি লাল, সব দিকেই লাল, চশমাই লাল, কথা কোন ঠিক কিনা? হাই রে মজা, আনন্দটা কি পাইছিলাম, এখন কি আর ওই আনন্দ আছে? হ্যাঁ, আমার বাপে জুতা দিছে আমার মনে নাই, মানে আমার বাপ যে জুতা দিছে এটা আমার মনে নাই, কিন্তু আমার মা
গোশি বিক্রি করে আমার ছোট চাচার কাছে টাকা দিছিল। এই টাকা দিয়ে আমার চাচা আমারই এক জোড়া জুতা কিনে দিছিল, স্যান্ডেল। ওই স্যান্ডেলের উপরে, যে জুতার উপরে, স্যান্ডেলের উপরে কার্টুনের ছবি ছিল, ছিল না? সাদা স্যান্ডেল, ওর উপরে আবার কার্টুনের ছবি। এই স্যান্ডেল কিনে দিছে ভাই। এই স্যান্ডেল যখন কিনে দিছে তখনকার সময় মনে হয় স্যান্ডেলের দাম আসলে মনে হয় যতদূর সম্ভব 10 টাকা, 12 টাকা বা 8 টাকা, এই বা 7 টাকা এরকম। এই স্যান্ডেল কিনে দিছে। এই স্যান্ডেল কিনে মনে করছে যে রাস্তায় পড়ছি। এই স্যান্ডেল আগে নিয়ে ঘরের উপরে, খাটের তোষকের উপরে, মানে আগে তো তোষক যে নর্মালি যে তোষকগুলো ছিল ওই বিছানার উপরে যায় স্যান্ডেল পড়ছি। ওই বিছানার উপর স্যান্ডেল বলে বিছানাতে দৌড় পাচ্ছি। হাই রে মজা পাইছি। এই যে এখন 3000 টাকার জুতা, 4000 টাকার জুতা পাই লাগাই, ওই 10 টাকা দামের জুতায় যে মজা পাইছি 4000 টাকার জুতায় ওই শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? না কথা খারাপ কইলাম? আমরবি আম কাছে। আর এখনকার মহিলারা এসে সব উল্টা দিল। আগেকার মুরব্বীরা তারা নিজেরাও কোরআন শিখ পড়ছে, বেটার বউ ঘরে তাকিয়ে দিছে, কাজ আগে না, আগে কোরআন শিখ পড়ো, নামাজ পড়ে কোরআন শিখ পড়ে তারপরে কাজ করবা। কথা কোন ঠিক কিনা? আর এখনকার বউরাতে যেভাবে চলে, শাশুড়িরা কোনো কথা কর সাহস নাই কি আছে? আর এই ডিজিটাল বউরা এখন বাড়ির ভিতরে এসে যে কোরআন শিফটা আছে, দাদা দাদির পুরাতন হাতের কোরআন শিফ আছে না, এই কোরআন শিফটা কাপড় দিয়ে পেঁচাইয়া ওই ডিজিটাল বউটা কি করছে, মসজিদে নিয়ে হুজুরকে কয় কি, কয় হুজুর কয় কি, আমার ঘরে কেউ কোরআন শরীফ পড়ে না, এই কোরআন শরীফ ঘরে থাকলে অভিশাপ দিব, আমার কোরআন শরীফটা কি করব, তাই মসজিদে দান করে দিলাম। আছে না নাই? নাম মিশাও তো বলতেছি। আগে ঘর তো এত টাইস ছিল না রে, এত পাকা ছিল না, টিনের ঘর ছিল না, সোনের ঘর বনের ঘর আপনারা দেখেন নাই? হ্যাঁ আমি দেখছি, এই মুরব্বী মনে দেখে নাই, আসতে কোন কে? তাহলে এই সোনের ঘরের ভিতরে আগে গিয়ে সুখে ছিল, জাজিম ছিল, খাট ছিল, ফ্যান ছিল, কিচ্ছু ছিল না। অথচ এই সোনের ঘরের ভিতরে প্রতিটা বাড়িতে একটা তক্তা ঝুলাইতো দড়ি দিয়া। তক্তা ছিল না? যেই ঘরে তক্তার সামর্থ্য ছিল না, ওই ঘরের ভিতর বাঁশ ফাটাইয়া বাঁশের ফাল্টি দিয়া তক্তা বানাইছে। ওই তক্তার উপরে আর কিছু থাক বা না থাক, একটা কোরআন শরীফ ছিল, ছিল না? এখন আপনি জানতো কারো ঘরে একটা কোরআন শরীফ আছে নাকি? জান, একটা ঘরে আর কোরআন শরীফ নাই। সব ঘরে সুকেস আছে, সব ঘরে ফ্যান আছে, আলমারি আছে, কত কিছু সাজাইছে, কিন্তু একটা কোরআন শরীফ সাজাইবো এই যোগ্যতাটা এই ওয়াজাত কুজাত মহিলা ঘরে নাই। যে ঘরের ভিতর কোরআন শরীফ নাই, সাজানোর সব কিছু আছে, ওই ঘরের ভিতর যে মেয়েটা আছে এটা হলো ওয়াজাত কুজাত। কথা বল ঠিক কিনা? যাও রাগ করো গা, নাকি বল? খাইছি আগে, এই জন্য তো কইতেছি, যদি না খাওয়াইতো তাহলে তো এত কথা কওয়া সাহসই পাইতাম না। কইতো হুজুরকে হতে বিদায় করে দেখা, খাইছি তো নাকি কন? আর তো ভয় নাই। তা আপনারা কি কষ্ট পাইছেন? তা আমার মা বোনদের ব্যাপারে যে কথা বললাম ভালোর জন্য বলি নাই। মা বোনেরা রাগ করেন না, ভালোর জন্য বলছি। আপনারা একটু কোরআন শরীফ পড়েন সকালবেলা, ফজরের নামাজটা পড়ে, ফজরের নামাজের পরে আপনি বেশি না, আপনি 1 পৃষ্ঠা পড়েন, তাও যদি না পারেন আপনি হাফ পৃষ্ঠা পড়েন, তাও যদি না পারেন আপনি 5টা লাইন হলেও আপনি কোরআন শরীফটা তেলাওয়াত কইরা তারপরে আপনি সংসারে কাজে হাত দেন। আমি ফতোয়া দিয়ে গেলাম, খুদার কসম ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবে। যে ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ ওই ঘরের ভিতর শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয়। কথা বল ঠিক কিনা? এখন কোরআনের দরকার আছে না নাই? এখন যারা যারা আছে আছে করতেছেন, আপনারা বাড়ির যা ওয়াজ করবেন যে হুজুর কইছে এখন কোরআন শরীফ পড়া লাগবে। যদি এই কোরআন শরীফটা মা বোনদের হাতে তুলে দিতে পারেন, যেই মেয়েটা কোরআন শরীফ পড়বো ওর ভিতরে একটা ভয় আসবে। কথা কোন ঠিক কিনা? ওর ভিতরে একটা কি আসবে? ভয় আসবে। ও স্বামীর সাথে বেয়াদবি করবে না, শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করবে না। কথা কোন ঠিক কিনা? আর এখনকার সময় কোরআন শরীফটা না থাকার কারণে মহিলারা কিন্তু আরো বেশি খারাপ হয়ে গেছে। তো যাই হোক, মা বোনেরা রাগ করেন না, যা বলছি ভালোর জন্য বলছি। এখন অনেক মা বোনেরা আবার চিন্তা করবো না, হুজুর খালি আমার বিরুদ্ধে কইলো, আবার শাশুড়ি ঘরের বিরুদ্ধে কইলো না। না, শাশুড়ি ঘরে ভুল আছে। অনেক শাশুড়ি আছে দেখবেন বইয়ের বিচার একরকম করে, মেয়ের বিচার আর এক রকম করে, আছে না? তো
তাই মা বোনেরা আমি সবার জন্যই বলি, অনেক শাশুড়ি এরকম যারা করেন এরকম করেন না। আপনার মেয়েকে যে নজরে দেখবেন আপনার বেটার বড়েও সেই নজরেই ভালোবাসা দিবেন, যদি দিতে পারেন তাহলে ভালো, কতক্ষণ ঠিক কিনা। অনেক শাশুড়ি আছে দেখবেন হে কুটনামি করে খালি, আছে না? অনেক শাশুড়ি আছে কয় কি, আমার মেয়ে বিয়ে দিছি, আমার মেয়ের জামাই কত ভালো, আমার মেয়ে যা কয় আমার সোনার জামাই সেটাই করে, প্রশংসা করে। আর নিজের বেটার বইয়ের ব্যাপারে ওই বাড়িতে যাওয়ার দুর্নাম করে, দেখছ মানুষেরও বউ আর আমাগারে বউ, আমাগারে বউ যা কয় আমার গেদা খালি তাই করে।